আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে যে দেখতে পাচ্ছেন বাটিতে কদবেল ভর্তা বানানো হয়েছে এখন। তো কদবেলটা আনার পরে ভিডিও করতে চাইছি, দেখি সোহাগের আব্বু এদিকে এসে, আমি অন্য কাজ করতেছিলাম, এদিকে এসে দেখি ভর্তা বানিয়ে ফেলছে। আর সোহাগের আব্বু কিন্তু অনেক মজা করে ভর্তা বানাইতে পারে। যদি কদবেল ভর্তা তো আরও বেশি মজা হয়। তো কদবেলটা অনেক সুন্দর ছিল, ছোট ছোট দুইটা কদবেল, একদম ছোট ছোট। তো দেখুন কতটুকু ভর্তা হয়েছে, ভর্তা দেখে বুঝতে পারতেছেন। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, চিনিটা পরে দেওয়া হয়েছে। প্রথমে বানাইছে টক লাগতেছিল, ভালো লাগতেছে না, পরে আবার বললাম যে চিনি দিতে। চিনি দেওয়ার পরে ভর্তাটা আরও বেশি টেস্ট হয়ে গেছে। তো এই যে আমরা দুইজনে মিলে খেয়ে নিচ্ছি, অনেক মজার হয়েছে, অনেক মজার। দুপুরবেলা, এখন কিন্তু দুপুর 3টা বাজে। তো আমরা এই যে এখন আমার মুখ দিয়ে পানি চলে আসছে। তো বন্ধুরা, অনেক মজা করে কদবেল ভর্তাটা খাইলাম অনেক দিন পর। আমার ননাসের বাড়িতে বিরাট বড় একটা কদবেল গাছ আছে, এত কদবেল ধরে। তো যাইতেও পারি না, খাইতেও পারি না, বলে যাওয়ার জন্য, কিন্তু যাইও না আর খাওয়াও হয় না। আগে আমার শাশুড়ি ছিল যখন, তখন আর কি পাঠাই দিত আমার শাশুড়ির কাছে। তো এখন আর শাশুড়িও নাই, আর ভর্তাও কদবেলও খাইতে পারি না, আর যাওয়াও হয় না। তো যাই হোক, কদবেল ভর্তাটা অনেক মজা করে খেলাম দুপুরবেলা। তো অনেক মজা লাগলো ভর্তাটা। তো ভর্তা খেয়ে চলে আসছি রান্নাঘরে। এখানে গতকালকে তরকারি ছিল, বাসি তরকারি, আর এই যে ভাজি, কাঁচা টমেটো দিয়ে যে ভাজি করছিলাম, সেই ভাজিটা রয়ে গেছিলো। তো এখন গরম করে নিচ্ছি, এটা দিয়ে আজকে দুপুরে ভাত খাবো। আর এদিকে ভাতের চাল ধুয়ে নিছি, ভাত বসাবো। পাতিলটা ধোয়া হয় নাই, অমনি বসাই দিছি। আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানানো হবে। এই যে দেখুন, ধনিয়া পাতা ধুয়ে রেডি করে নিছি, সাথে রসুন, কাঁচামরিচ দিয়ে, ওই যে কাঁচামরিচ রসুন সব আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নেব। ভর্তা মানে কি চাটনি। তো শীত আসছে এখন, তো এই ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। আর এদিকে যে গরম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ওইদিকে আমি এই যে পালং শাক দিয়ে রান্না করছিলাম, কই মাছ দিয়ে, সেটাও গরম করে নিব। গরম করা হয়ে গেছে, দুইটাই গরম করা হয়ে গেছে। তারপরে যে ভাজিটাও গরম করে নিলাম। আর এদিকে যে রাত্রের জন্য আবার কি রান্না করব, সেই জন্য যে একটু মুরগির মাংস ছিল, মুরগির মাংসটা বের করে নিলাম, এখন ভিজিয়ে রাখবো। তো রাত্রের বেলা রান্না করব, এখন আর রান্না করব না, এখন যা আছে ওইটা দিয়ে খেয়ে নিব। যে তরকারি গরম করলাম, ওগুলো দিয়ে খেয়ে নিব। আর রাতের জন্য মুরগির মাংসটুকু রান্না করব, ভিজিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকে দেখুন কি রোদ উঠছে, বাপরে বাপ, বাঘের মতো। ওই যে চৈত্র বৈশাখে যেমন রোদ উঠে না অগ্রহায়ণ মাসে, তেমন রোদ উঠছে। রোদের পাওয়ারও দুপুরবেলা, তো দুপুরবেলা কি এখন 4টা বাজে, 4টা বাজে, ছোট দিন, সূর্য একটু পরে অস্ত যাবে। তো বারান্দায় আসলাম একটু। এই যে দেখুন আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটছে। ওই যে সূর্য, কি অবস্থা। এই যে আমাদের পুঁইশাক গাছ থেকে সেই পুঁইশাক পাতাগুলো তুলে নিব। পুঁইশাকের পাতাগুলো দেখুন কেমন টলে গেছে, ইঁদুরে জ্বালায় রাখা যায় না, ইঁদুর খেয়ে ফেলে। তো ভাবলাম যে ছিঁড়ে নেই, তুলে নেই পাতাগুলো, ওই যে মুরগির মাংসের মধ্যে দিয়ে রান্না করে নেব। এই দেখুন কি সুন্দর বড় বড় পাতা হয়েছে। ও কি যে লাগতেছে, ভালো লাগতেছে আমার, জানেন না। দেখুন কি সুন্দর গাছটা, মাশাআল্লাহ দিলে অনেক বাড়ছে। তো পুঁইশাকের পাতা ছিলে কিন্তু আরও বাড়ে পুঁইশাক গাছ। তো এই গাছ থেকেও তুলে নেই। তো অনেকগুলাই পাতা হইলো, তুলতে অনেক ভালোই লাগলো। নিজের হাতে লাগাই কোনো কিছু অল্প হলেও কিন্তু বেশ ভালোই লাগে, আনন্দ লাগে, আনন্দই অন্যরকম। তো এর আগেও এখানে আমি পুঁইশাক গাছ লাগাই খাইছি, পুঁইশাক খাইছি, কাঁচামরিচ খাইছি। কাঁচামরিচ গাছ লাগাইছিলাম, কিন্তু ইঁদুরের জ্বালায় রাখতে পারলাম না, ইঁদুর খেয়ে ফেলে। দেখছেন কতগুলি পাতা হয়েছে, মাশাআল্লাহ, তো বড় বড় পাতা হয়েছে। এই মাটিতে সার আছে, যে সবজির খোসা দিয়ে সার বানাইছিলাম।
এই মাটিতে দিয়ে রাখছিলাম, সার হয়েছে, এই জন্য গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো দুপুরবেলা 4টা বাজে, আর কিছুক্ষণ পরে কিন্তু আর 1 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। ছোটো দিন তো 5টা বাজেই সন্ধ্যা হয়ে যায়। তো এখন এই যে পাতাগুলো তুলে নিয়ে রেখে দিব, সন্ধ্যাবেলায় তো যে মুরগির মাংস রান্না করব, সন্ধ্যার সময় তো আর ছিঁড়া যাবে না, সেজন্য আগে ছিঁড়ে রাখলাম। তো পাতাগুলো দেখে, আমার পুঁইশাকের পাতাগুলো দেখে এত ভালো লাগতেছে বন্ধুরা, কি বলবো, দেখুন কি সুন্দর, নিজের গাছের না, কি দূরে আর এই যে দেখুন সন্ধ্যার আগ মুহূর্ত, কি সুন্দর, সূর্য কিন্তু ডুবে যাবে আর কিছুক্ষণ পরেই। সন্ধ্যার আগ দিয়ে সূর্য ডুবার সময় আর কি সুন্দর লাগে। এটা পূব সাইডে, আমার জানালার সাইডে, তো সূর্য তো অস্ত যায় পশ্চিম সাইডে। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি, আমাদের খেতে খেতে কিন্তু এই যে 5টা বেজে যায়, 5টার আগ দিয়ে আর কি খেতে বসছি। গ্যাস থাকে না তো সেই জন্য আরও দেরি হয়ে যায়। তো ওই যে খেতে বসছি, বললাম যে গতকালকে তরকারি ছিল, বাসি তরকারি, সেটা গরম করে নিছি, তো ভাজি দিয়ে খাচ্ছি। আর এই যে ধনিয়া পাতার ভর্তা বানানো হয়েছে, ধনিয়া পাতার ভর্তা যে সোহাগের আব্বু বানিয়ে নিয়ে আসতেছে। আমি তো খেতে বসে গেছি, আমার অনেক ক্ষুধা লাগছে। গরম গরম ভাত হাত দেওয়া যাচ্ছে না, ভাজি দিয়ে খাচ্ছি। টমেটো আলু মূলা দিয়ে যে একটা ভাজি করছিলাম সেটা দিয়ে খাচ্ছি। ভাতটা এত গরম, মাখাতে পারতেছি না, ক্ষুধা লাগছে, একদম গরম গরম ভাত নিয়ে বসে গেছি। তার এই যে বন্ধুরা ধনিয়া পাতার ভর্তা, মানে চাটনি বানানো হয়ে গেছে। এই যে সোহাগের আব্বুর ভাত, এই যে চাটনিটা দেখুন বানানো হয়ে গেছে, নিয়ে আসলাম, এটা দিয়ে এখন খাবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো গরম গরম ভাতের মধ্যে ধনিয়া পাতার চাটনি দিয়ে মাখিয়ে খেয়ে মুখে দিলাম, মনে হলো দুনিয়ার সব মজা মনে হয় এটার মধ্যেই ছিল। এত মজা হয়েছে, খেয়ে এতটা শান্তি পাইলাম, বিসমিল্লাহ বলে খেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইলাম। এত মজা, মানে শীতের শুরুতে এত মজার একটা ভর্তা খাবো ভাবতেই পারি নাই। মুখে দিয়ে মনে হয় শান্তি লাগলো, তৃপ্তি কারে বলবো। কিন্তু বললাম না, আল্লাহর নিয়ামত খাইলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। অনেক মজার হয়েছে বন্ধুরা, সেই মজা হয়েছে। চাটনিটা আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। কিছু না, নর্মাল আর কি, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা, না টেলে, একটা আছে টেলে বানানো যায়, আবার আরেকটা হচ্ছে মানে ভেজে বানানো যায়, আরেকটা না ভেজে, যেরকম চাটনি বানাইলে খুবই মজার হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করি নাই। এখন হচ্ছে রাত বাজে 7টা, সন্ধ্যা 7টা বাজে, রান্না করতে চলে আসলাম। তো রান্না করব মুরগির মাংস, শুধু মুরগির মাংসই রান্না করব। ওই যে নিজের গাছ থেকে যে পুঁইশাকের পাতা তুলে আনলাম, ওই পাতা দিয়ে আলু, 2টা আলু কেটে নিছি, ওই 2টা আলু দিয়ে আর পুঁইশাকের পাতা দিয়ে মুরগির মাংস রান্না করব, আর কিছু করব না। ধনিয়া পাতার ভর্তা আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, সেই জন্য আর বেশি কিছু রান্না করব না। তো এই যে রান্না করার জন্য এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, তেল গরম হবার পরে একটু হালকা নেড়ে চেড়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে বন্ধুরা দেখুন, পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা তো না, পেস্ট, ওই যে ব্লেন্ডারে পেস্ট করে নেয় ওটাই আর কি দিয়ে দিব, পাটায় বাটলে ওটা আর কি বাটা হয়। তো যাই হোক, যেটাই হোক, তো আদা রসুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে যে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এই যে আদা রসুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম বন্ধুরা। এখন দিয়ে দিব হচ্ছে আপনার হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেই, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়াটা একটু কম দিছি, তারপরেও অনেক ঝাল হয়ে গেছিলো তরকারিটা,
মনে হয় নতুন ভাঙানো তো সেই জন্য আরও কম দেওয়া দরকার ছিল। তো পানি দিলাম, পানি দিয়ে এখন কষিয়ে নিব মশলাটাকে। সোহাগের আব্বু ঝাল খেতে পারে না, তো আমিও ঝাল খেতে পারি না এখন, তো আমার কাছে একটু ঝাল লাগছে, তো এরপরে একটু কমিয়ে দিতে হবে। আর এখন রাত হয়ে গেছে, এই যে দেখুন 7:30 বাজে, আমি রান্না করতেছি, অন্ধকার ওই পাশে। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে আমি জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। জিরার গুঁড়াটা মশলার সাথে কষিয়ে নিব, কষিয়ে দিলে আর কি ভালো হয় খেতে, ভালো মজা লাগে, টেস্ট হয় ভালো। তো এই যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানো শেষ করে এর মধ্যে মাংস দিয়ে দিব। অল্প একটু মাংস রেখে দিছিলাম, একটা মুরগি আনছিল, তো অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা রেখে দিছিলাম, সেই অর্ধেকটা আজকে রান্না করতেছি। হিসাব করে চলতে হয় আমাদের বন্ধুরা। এই তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন আর কি মাংসটা মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতেই থাকুন। আর এই যে পুঁই শাকের পাতা যে নিজের গাছ থেকে যে তুলে আনলাম বারান্দা থেকে, তো ধুয়ে নিব, ধুয়ে তারপর না কেটে নিব, কেটে তারপর ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দিব। পুঁই শাকের পাতা দিয়ে আমি কখনো মাংস রান্না করি নাই, তো অনেকেরই দেখি রান্না করতে পুঁই শাক দিয়ে আর কি মাংস রান্না করতে। তো আমি ভাবলাম যে তো অল্প আমার নিজের গাছের অল্প কয়টা পাতা আর কি করব, শাকও রান্না করা যাবে না, তো মাংসের মধ্যে দিয়ে রান্না করি, খাওয়া হয়ে যাবে, ভালো হবে। তো এই যে ঢাকনাটা উঠিয়ে মাংসটা একটু নেড়ে দিচ্ছি। তো ওইদিকে আমি আলু কেটে রাখছি, 2টা আলু কেটে ধুয়ে নিছি, এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে দিব। তো আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করছি বাসি তরকারি দিয়ে, দেখতেই পারছেন। তো এখন আবার রাতের জন্য রান্না করতেছি। রাতের তো আর আপনাদের খাওয়া দাওয়া দেখাতে পারবো না, খেতে খেতে একটু দেরি হয় আমাদের, 10টা 10:30 বেজে যায়। তো এখন রান্না করে তারপর হচ্ছে ভাত হয়ে গেছে, তো খেতে খেতে আমাদের 10টা বেজে যাবে। তো রাতের খাওয়া আর আপনাদের সাথে শেয়ার করি না, দুপুরের খাওয়াটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে এখানে পুঁই শাকের পাতা নিজের গাছের, কি যে ভালো লাগতেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর। তো শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকটা মাংসের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে একটু পানি দিব, পানি দিয়ে তারপর রান্না করে নিব। তো এই যে পুঁই শাক দেওয়ার পরে সাথে সাথে আর কি উনে গেল। পুঁই শাকের দিয়ে নাকি মাংস রান্না করলে অনেক মজার হয়। সোহাগের আব্বু এর আগে আমাকে অনেকবার বলছে, আমি আর কখনো রান্না করি নাই, তো আজকে ভাবলাম যে রান্না করি। তো মাংস কষানো শেষ, পুঁই শাকের পাতা দিয়ে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে যে এখন আর কি ঢেকে দিয়ে রান্না করে নিব। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাংসর কালারটা, তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। ঢাকনাটা অনেক বড়, তো ঢাকা যায় না। তো এই যে বন্ধুরা আবারও কিছুক্ষণ পরে চলে আসছি, এসে আবারও ঢাকনাটা উঠে তরকারিটা একটু নেড়ে চেড়ে দেখলাম কেমন হয়েছে। তো ঝোল অনেকটাই আছে, ঝোল আরও একটু কমবে, কারণ চুলার আঁচ তো কম, এখনও কিন্তু গ্যাস কম বন্ধুরা। এই যে 7:30 8টা বাজে রান্না করতেছি, এখনও কিন্তু গ্যাস কম। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।